আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গল্পের নাম মিথ্যা অপবাদ। হেডফোন নিতে ভাইয়ার দরজা খোলা মাত্রই দুটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এই অবস্থায় দেখব স্বপ্নেও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণে ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না। হয়তো আমি এখানে আসবো আশা করেনি ওরা। আমি বললাম, ছি ভাইয়া, ছি, তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে এটা করতে পারলে? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে? তোমাকেও বা আমি কি বলবো? ঘৃণা হচ্ছে নিজেকেই। ছি। নিশ্চুপ, মাথা নিচু করে রইল দুইজন। জান্নাত বলল, আবির প্লিজ কাউকে কিছু বলো না, প্লিজ, তোমার পায়ে পড়ি। আমি বললাম, ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না জান্নাত। কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে। নিজেকে দেখে নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে? সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম। বাসার কাউকে বা এ কথা বলবো কি করে? ভাবির সংসারটা যে ভেঙে যাবে। ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম, বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল ব্যাগে। কিছু কাপড় ও জমানো টাকা নিয়ে বাহিরে হতেই বাসায় আম্মু বলল, আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা? আমি বললাম, মা, আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। জান্নাত বলল, কই যাবে তুমি? আমাকে ছেড়ে বিয়ে করার ভয়ে পালাচ্ছ? আমি বললাম, তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি? কি করে ভাবলি? জান্নাত বলল, আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? আম্মু কথাটা শুনেই আমার গালে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দিল। তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে। এদিকে ভাই এসে আমাকে ইচ্ছা মতো লাঠি দিয়ে পিটাচ্ছে। ব্যথায় আমি আহু করতে লাগলাম। এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে আসছে। আমার এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইকে আটকাতে। চোখ দিয়ে অঝরে বর্ষা নামছে। নিজের ভাই, তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটি রুমে আটকা রাখলো। নিজের গর্ভধারিণী মাও আমাকে চিনতে পারল না। 1 বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে। যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ভাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কি করে পারল আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এসব ভেবে দু চোখে যেন অশ্রুর বাধা মানছে না। জান্নাতের সাথে আমার প্রেম আছে, বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল, তোর সাথে জান্নাতের বিয়ে, রেডি হয়ে নে। আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছর আমি স্পর্শও করলাম না ওর শরীর? সে কি করে পারলো ভাইয়ার বিছানায় যেতে? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব, যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পর ভাবি আমাকে জানালা দিয়ে দেখে, চোখের পানি ফেলছে। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এদিকে ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না, আবির তো জান্নাতকে ভালোবাসে, তাহলে কি এমন হলো যে বিয়ে করতে চাচ্ছে না? বিকেলে কাজে আসলো। আবির ও জান্নাতের বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিকই, কিন্তু কারো মনে আনন্দ নাই। সবার মন খারাপ, শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ে ও হাতে প্রচণ্ড ব্যথা করতেছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, গো, আমি তোমার কথা রেখেছি মা। আমি জান্নাতকে বিয়ে করেছি। জানিস মা, তোর যে মরা মুখ আমার সহ্য হবে না। জানিস মা, আমি তোকে অনেক ভালোবাসি। আমার বাবা অনেক আগেই পরপারে চলে গেছে।
জানি না সে থাকলে হয়তো আজকে আমার আরও মারতো, কিন্তু তুমি আমাকে মারোনি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট পাইছো, জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাইনি। হয়তো একদিন আজকের থেকেও অনেক বেশি কাঁদবে, কষ্ট পাবে, আমার চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইতেছি, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে গেলাম, মা, নিজের খেয়াল রেখো। ইতি তোমার কলিজার টুকরা। বাসার দেওয়াল টপকে বাইরে আসলাম, চলছি দূর অজানায়। সামনে রেল স্টেশনে ট্রেন আসার আওয়াজ পেলাম। স্টেশনে এসে ট্রেনে উঠে পড়লাম, জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পায়ে কি যেন লাগলো, তাকিয়ে দেখি একটা লাগেজ, কিন্তু লাগেজটা কার? এই সিটে তো কেউ ছিল না। জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরের স্টেশনে আসতেই আশেপাশের সিটের সবাই নেমে গেল, কিন্তু কেউ লাগেজটা নিল না। মনে হয় কেউ ছেড়ে গেছে। লাগেজটা খুলতেই অবাক হয়ে যায়, লাগেজটা টাকা দিয়ে ভর্তি। কিন্তু এগুলো কার টাকা? দেখি তো লাগেজের কোনো কার্ড বা ঠিকানা আছে কি না। একটা কাগজ দেখতে পেলাম, লেখা আছে, হ্যাঁ তোমাকেই বলছি, সন্ত্রাসীরা আমার পিছু নিছে, জানি হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো যেন আমার বাসায় পৌঁছে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। ঠিকানা 1206-2 তেজগাঁও, ঢাকা। আজকের গল্প এই পর্যন্ত। এরকম গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে গল্প বানাই, অনেক কষ্ট করে এডিট করি, রাত 3টের সময় উঠে ভয়েস ওভার করা লাগে। প্লিজ তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমার ভিউজ আসছে না, আইডিটা ফিউজ হয়ে আছে। ইউটিউবের 7-8টি করে ভিউজ আসছে। এত কষ্ট করে ভিডিও বানাই, আর ভিডিও বানাতে মন চায় না, তবুও যে আমার ইউটিউবে ভিডিও ছাড়ার অনেক আশা। আমি অনেক ভালোবাসি ইউটিউবকে, তাই প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি। ভিউজ যখন আসে না অনেক কষ্ট লাগে। বন্ধুরা, আজ থেকে প্রতিদিন একটি করে গল্প দেবো ইনশাল্লাহ। তোমরা সকলে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ।